আগামী 13ই জুলাই 2025 থেকে শনি কিন্তু পশ্চাৎমুখী গমন করছেন, মানে বিপরীত গমন করছেন। এই সময় কিন্তু এই নিম্নলিখিত রাশিগুলিকে খুব সাবধানে থাকতে হবে। আগামী 28শে নভেম্বর পর্যন্ত শনি কিন্তু পশ্চাৎমুখী গমন করছেন। এই সময় আপনাদের যে বিষয়গুলির ওপরে বিশেষ নজর দিতে হবে সেটা হলো আপনাদের আর্থিক বিষয়। আর্থিক বিষয় কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হতে চলেছেন, বিশেষ করে যে রাশিগুলির সাড়ে সাথেই চলছে, মেষ, কুম্ভ এবং মীন, আপনাদের কিন্তু সাড়ে সাথেই চলছে। সুতরাং আপনাদের কিন্তু বেশি করে এই সময়ে আপনাদের আর্থিক দিকে কিন্তু বিভিন্নভাবে লক্ষ্য রাখতে হবে। বেশি খরচ করবেন না, যে খরচটা আপনাদের প্রয়োজনীয় শুধুমাত্র সেই খরচাটাই করুন। অতিরিক্ত খরচায় যাবেন না, অতিরিক্ত ব্যয় করবেন না, সঞ্চয় কিন্তু করার চেষ্টা করুন। দ্বিতীয় হচ্ছে বাবা মার শরীর স্বাস্থ্য। বাবা মার শরীর স্বাস্থ্যতে নজর দিন। বাড়িতে যদি কোনো আত্মীয় বা গুরুজনের শরীর প্রবলেম থাকে সেই দিকে কিন্তু বিশেষ করে নজর আপনাদের দিতে হবে। তৃতীয় হচ্ছে আপনাদের প্রেম পরিণয়। প্রেম পরিণয়ের মধ্যে যারা রয়েছেন বা বৈবাহিক সম্পর্কে যারা রয়েছেন, বৈবাহের মধ্যে কিন্তু ঝামেলা, অশান্তি, ক্লেশ আপনাদের লেগেই থাকবে। এগুলো কিন্তু আপনাদেরকে নিজেদেরকে মেটাতে হবে। চেষ্টা করতে হবে যতটা সম্ভব ঝগড়া অশান্তি এড়ানো যায়, যতটা সম্ভব শান্তিতে বসে যে কোনো বিচার বিশ্লেষণ করা যায় সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কর্মের জায়গাতে ন্যায়পরায়ণ থাকবেন। কর্মে কিন্তু আপনাদের বাধা সৃষ্টি হতে পারে, কিন্তু শনি হচ্ছেন কর্ম ফলদাতা, তাই আপনারা কিন্তু সঠিক উপায়ে কর্মটি করবেন। কর্মের জায়গায় কিন্তু কোনো রকম অসুবিধার সৃষ্টি যেন না হয় সেদিকে মাথায় রাখবেন। বাকি কিন্তু আপনাদের শনিবার দিনকে নিরামিষ খেতে হবে। হনুমানজির মন্দিরে গিয়ে আপনাদেরকে লাড্ডু নিবেদন করতে হবে এবং হনুমানজিকে পুজো দিতে হবে। যারা শনি মন্দিরে যান তারা শনি মন্দিরে গিয়েও পুজো করতে পারেন শনিদেবকে সন্তুষ্ট করার জন্য একটু তিল এবং তেল শনিদেবকে দান করুন। সর্ষের তেল এবং একটু তিল শনিদেবকে দান করুন, এবং ওই দিনকে কোনো যদি গরিবকে খাওয়াতে পারেন সেটা কিন্তু খুবই ভালো হয়।